আগামী করল ভোর 6 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আমরা সর্বস্তরের পরিবহন পালন করব। আমরা শ্রমিক মালিকর ঐক্য আপনারা আগামীকাল দেখবেন। কে কি কইল এইটা তো আমরা কোনো সময়ও নাই, এই আরো জ্বালা দিল তুলিয়া পরিবহন শ্রমিক মালিকর জ্বালা সরল উঠল ঐক্য, রাজনীতি দারদার, আমরা শ্রমিক এক কাতার। ডিসির ইশারায় সেনাবাহিনী মহোদয় আমাদের লেগুনা ট্রাক সিএনজি ডাম্পিং করার নামে বিভিন্ন গাড়ি নিয়ে অনেকগুলা গাড়ি আটক করে রেখেছে। আমরা সবিনয় অনুরোধ করব মাননীয় বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার মহোদয়, সেনাবাহিনী দেশ রক্ষা করে তাদেরকে সবিনয় অনুরোধ করব আমাদের গাড়িগুলা ছেড়ে দেওয়ার জন্য। আমরা 24শে জুন কর্মসূচি দিছি, এই পর্যন্ত তো আমরা নিয়ে বসতে পারতো, তারা বসলে তো সমাধান হয়ে যাইতো, কিন্তু না বসার লাগি সম্পূর্ণ প্রশাসন দায়ী আমরা মনে করি। 6 দফা দাবির আদায়ের আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না, আমরা রাস্তায় থাকবো। এতে যা করণীয় যার সরকারের করুক, আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমাদের 6 দফা দাবি আদায় করেই ছাড়বো। নাইলে বৃহত্তর 18টা থানা তো চলবে, বিভাগ সহ প্রয়োজন হয় 64 জেলায় আমাদের এই আন্দোলন ছড়িয়ে যাবেন। 4 জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ। আমরা এই শ্রমিকর লাগে করলাম, আমরা কারোর বাড়ির কোনটা লাগি নাই। এই যে কোয়ারি যদি খুলিয়া দেয়, এইটা হইলো বাংলাদেশি সম্পদ, এটা বিদেশে এই তেল গ্যাস তুলে, আমরা নিজেই গু তুলতাম পারলাম, ইগু সরকারে আরো সুন্দর করে দেওয়ার কথা আছিল, কিন্তু এটা সিন্ডিকেটে এই বাতর কোয়ারিটা বন্ধ করে রাস। আমরা জানি যে হাজি লুকমান সাহেব তাইনও আমরা রে প্রথম দিন আইয়া কইলা একথা ঘোষণা করলা, আর এই সিলেটর যত রাজনীতিবিদ আছেন, বিএনপি জমা যাও আছেন, সবাই একথা ঘোষণা করলা। হঠাৎ করে কালকে দেখলাম এই অবস্থা, এটার লাগে আমরা দুঃখ প্রকাশ করলাম যে এই যে খোয়াটা, এটা আমরা কোনো সময় মানিয়ে আনতে পারলাম না। গতকালকে আপনারা যেটা শুনেছেন, যিনি বলেছেন উনি মালিক সমিতির কোনো নেতা বলে আমরা জানি না, ওনার কোনো গাড়িও নাই, উনি মালিক সমিতির কোনো নেতা নাই। মালিক সমিতির নেতা বাংলাদেশ সড়ক মালিক সমিতি অ্যাপ্রুভেল দিয়েছে আব্দুর রহিম ভাই ওনাদেরকে। ওনারা সিলেট বিভাগের, সিলেট জেলার মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, আমরা সকল মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে সিলেট বিভাগের পক্ষ থেকে ন্যায্য নৈতিক দায়িত্ব দাবি নিয়ে আমরা কর্মসূচিতে গিয়েছি। তাই যিনি বলেছেন উনি কিছুদিন পূর্বে একই কথা বলছেন, এই দাবিতে উনি একমত, আবার গতকালকে বলতেছেন একমত নয়। উনি কে বা কোথায় থেকে আসছেন, কি বলতেছেন আমরা ওনারে চিনি না। মালিক হিসাবে ওনার ফাঁদে পড়ে কেউ ভুল বুঝবেন না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত মতো আগামীকাল ভোর 6 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করবে বলে শ্রমিকরা এবং মালিকরা জানিয়েছেন। তাই আজকের সিদ্ধান্ত মতো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত 6 দফা দাবি না মানার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি। তবে আমাদের আওতার বাইরে থাকবে বিমান যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স গাড়ি, প্রাইভেট সেকশনের গাড়ি, পরীক্ষার্থী আমাদের আওতার বাইরে থাকবে। আমি তাদেরকে সার্বিক সহযোগিতা আমরা করব।